আপাতত আপনাকে সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নেওয়া হচ্ছে, ট্রায়াল বেসিস, নট পার্মানেন্ট। 3 মাসের একটা ট্রায়াল পিরিয়ডে আপনি থাকবেন। এই ট্রায়াল পিরিয়ডের মধ্যে আপনাকে প্রুভ করতে হবে এই চাকরির জন্য আপনি যোগ্য কি যোগ্য। কি শুনলে তো সবটা, এবার বলো পারবে তো? বাবা, ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানোর যোগ্যতা আর বাংলা মিডিয়াম স্কুলে পড়ানোর যোগ্যতা আলাদা হয় বুঝি? হ্যাঁ ঠিক আছে, তাই হোক। তার মানে পার্মানেন্ট টিচার যখন নই, মাইনেটাও নিশ্চয়ই আপনারা কমই দেবেন। ও ঠিক আছে, হ্যাঁ 3 মাসের ব্যাপার তো, চালিয়ে নেব। তবে 3 মাস পরে কিন্তু মাইনেটা বাড়িয়ে দিতে হবে, এই বলে দিলাম। ওভার কনফিডেন্ট। ঠিক আছে, এই চাকরিটা আমি নিচ্ছি। আর এই 3 মাসে আমিও প্রমাণ করে দেব যে ইংরেজি মিডিয়াম হোক বা বাংলা মিডিয়াম, ভেতরের শিক্ষাটাই আসল, ওপরের খোলসটা না। আসি। ওর বাবা কেমন আছে একটু খোঁজ নিই তো, যাতে ও বা ভিকিরা কোনো সন্দেহ না করে। ও মেয়ে, দাঁড়াও। লেখাপড়ায় তো তুমি খুব ভালো, এই নিয়ে নিশ্চয়ই তোমার মা বাবার খুব গর্ব। বাড়ি গিয়ে তুমি চাকরি পেয়েছো শুনলে ওরা নিশ্চয়ই খুব খুশি হবে। মা তো আগেই চলে গেছেন, আর তারপরে বাবাও। তাহলে তুমি কোথায় থাকো এখন? আমি মামা বাড়িতে থাকি, ওই হাতিমপুর কাটোয়ায়। কাটোয়া? বাবা, তো অনেক দূর। ওর দূর থেকে তুমি রোজ যাতায়াত করবে? হ্যাঁ, কত লোকই তো আসা যাওয়া করে, সেরকম আমিও চলে আসবো। তোমার বিয়ে টিয়ে তো এখনো হয়নি? পাত্র বিয়ে করতে আসবে না বলেছে। না হয়নি, বলছিলাম যে আজকে আমি যাই। আসলে মামাকে ফোন করেছিলাম, মামা বলল ট্রেনের কিছু গোলমাল আছে, এখন যদি না যায় না তাহলে বাড়িতে পৌঁছাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও 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 যাও। ভালোভাবে পড়িও। হ্যাঁ আসছি। এসো। বিজ্ঞানের টিচারের চাকরিটা আপনিই পেলেন? হ্যাঁ, তবে পার্মানেন্ট না, টেম্পোরারি। টেম্পোরারি তো কি হয়েছে, আরে আপনি তো বিপ্লব করে দিয়েছেন। হ্যাঁ সুবর্ণা বলো। কি গো, কখন আসবে? কাল তো মায়ের জন্মদিন, সারপ্রাইজ প্ল্যানটা করতে হবে তো। আজ নিশ্চয়ই খুব বেশি কাজের চাপ নেই? তোমার হাজবেন্ডের আবার কাজের চাপ কিসের? তাকে তো আমরা একটা গাল ভরা পদ দিয়ে রেখেছি, এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট। আসলে তো হেড ক্লার্ক। আমি এখন রাখছি, তুমি আসার সময় তোমার ছেলেকে নিয়ে ফিরো। ঠিক আছে। রেহান, আজ আমার সঙ্গে ফিরবি? নো ওয়ে, আমি বন্ধুদের সাথেই ফিরবো। চল। হ্যাঁ শোনো, এখন তাহলে আমি ডাকছি। হ্যাঁ আর শোনো, মন খারাপ করো না। আসছি। হ্যাঁ, ও হ্যাঁ, সবকিছু বুঝে নিয়েছো তো?
দেখেছো আমি তোমাকে তুমি করে বলে ফেললাম। তাতে কি হয়েছে, আমি সব বুঝে নিয়েছি। কাল থেকে পড়াতে আসতে হবে তো, চিন্তা করবেন, আমি একদম সময় মতো চলে আসবো। আজ আসি। দাদা, আমাকে 20টা রসগোল্লা দেবেন। ঠিক আছে। ইন্দিরা, ইন্দিরা মা। কি বাবা, তুমি তো ভিজে গেছো। দেখি দেখি সরো, আগে গাটা মোছো, নাহলে ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, একটু ভিজে কিছু ঠান্ডা লেগে যাবে। আরে শোন শোন মা, দারুণ খবর আছে। তোর বিয়ের পাকা কথা হয়ে গেছে রে মা। এবারে নিশ্চিন্ত তাহলে জামাই বাবু। দেখো বাবা, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি কোনো বিয়ে টিয়ে করবো না। আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো, আমি বলে দিলাম। এই দেখো, পাগলি মেয়ের কথা শোনো। ওরে, তোর বিয়ে হয়ে গেলে তোকে তো আমার ছেড়ে যেতেই হবে। আচ্ছা জামাই বাবু, বলছি পাত্রের কোনো ছবি টবি আনেননি? এখনো তো ছেলের মুখখানাই দেখলাম না। আরে এনেছি তো, এনেছি তো। আরে রাজপুত্রের সঙ্গে বিয়ে হচ্ছে আমার ইন্দিরা। এই দেখি দেখি, এই দেখো একদম ভিজে গেছে তো। আরে বুকিং রেখেছি, খেয়ালই করি। বাবা, ছবি তো ভিজে গেছে একদম। মুখখানা তো বোঝাই যাচ্ছে না ভালো করে। তবে দেখে মনে হচ্ছে আমাদের ইন্দিরা সত্যিই রাজপুত্রের সাথে বিয়ে হচ্ছে। কিরে মা, দেখবি নাকি ছবিটা? আরে দেখ না। দেখ দেখ দেখ, দেবজিৎ চ্যাটার্জি। নে নে নে, মিষ্টি মুখ কর, মিষ্টি মুখ কর। আরে বড় শালা, আরে তুমিও মিষ্টি মুখ করো। আজ বড় আনন্দের দিন আমার, বড় আনন্দের দিন রে মা, বড় আনন্দের দিন। ছেলেটার মুখটা পর্যন্ত ঠিক করে দেখিনি আমি, কিন্তু কোনোদিন যদি সুযোগ পাই, কখনো যদি মুখোমুখি হতে পারি ছেলেটার, ওকে আমি ঠিক বুঝিয়ে দেব নিজের ভাষাকে ছোট করে কেউ কোনোদিনও বড় হতে পারে না। একটা ভাষা জানে না বলে যারা মানুষকে মানুষ বলে মনে করে না, মানুষকে হেয় করে, তাদেরকে আমি ঠিক দেখিয়ে দেব এই বাংলা মিডিয়ামই জীবনে কি কি করতে পারে। শুধু একবার যদি কোনোদিনও ছেলেটার সঙ্গে দেখা হয়। কি হচ্ছে কি? থামাও থামাও, গাড়িটা থামাও। আমার নাতি যদি মনে করে আমার কোনো কথার দাম নেই, তাহলে ড্রাইভার গিয়ে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আর যদি মনে করে আমার এতটুকু সম্মান আছে, তাহলে ওর যা করা উচিত ও তাই করবে। আমি ড্রপ করে দিয়ে আসছি। আরে কি হলো রে? What?